আপনি হয়তো অনেকবার দেখেছেন কোনো সফটওয়্যার ডাউনলোড করতে গেলে লেখা থাকে ডাউনলোড 32 বিট আর ডাউনলোড 64 বিট। এখন প্রশ্ন হলো এই দুইটার মধ্যে আসলে মেইন ডিফারেন্সটা কি? মানে 32 বিট ডাউনলোড করলেই তো কাজ হয়ে যায়, তাহলে 64 বিট কেন দরকার? আজকে ভিডিওতে আমরা সেটাই একদম সহজভাবে বুঝবো। তাহলে শুরু করা যাক। 32 বিট ভার্সেস 64 বিট জাস্ট কোনো নাম্বার না, এটা আপনার কম্পিউটার সিস্টেমের রিয়েল পাওয়ার। প্রথমেই বুঝতে হবে বিট মানে কি। একটা বিট মানে হলো বাইনারি ডিজিট, মানে 0 আর 1। কম্পিউটার আসলে দুইটাই বোঝে, 0 মানে অফ আর 1 মানে হচ্ছে অন। এই অন অফ সিগন্যালের বিলিয়ন বিলিয়ন কম্বিনেশন দিয়ে প্রসেসর ক্যালকুলেশন, লজিক আর সব কাজ করে। এখন সিপিইউ যখন কাজ করে তখন একবারে যতগুলো বিট প্রসেস করতে পারে তাই দিয়ে নির্ধারিত হয় সেই প্রসেসরের আর্কিটেকচার, সেটা 32 বিট নাকি 64 বিট। সহজভাবে বললে 32 বিট সিপিইউ একসাথে 32টা ডেটা লাইন ব্যবহার করতে পারে, আর 64 বিট সিপিইউ পারে 64টা। মানে একটা রাস্তা যত ওয়াইড হবে একসাথে তত বেশি গাড়ি কিন্তু চলতে পারবে। ঠিক সেরকমই বিট যত বেশি একসাথে তত বেশি ডেটা কিন্তু প্রসেস হয়। ধরুন আপনি একটা সিটিতে গিয়েছেন, সেখানে 2 লেনের রাস্তা, ধরলাম সেটা 32 বিট। একই সময় কয়েকটা গাড়ি যেতে পারে, কিন্তু বেশি গেলেই ভিড় হয়ে যায় বা জ্যাম লেগে যায়। যেমন এই 32 বিটকে আমরা বলতে পারি আমাদের এই ঢাকা সিটি। আবার আপনি যখন গেলেন মাওয়া এক্সপ্রেসওয়েতে 4 লেনের হাইওয়ে, সেটাকে আমরা ধরলাম 64 বিট। একসাথে ডাবল গাড়ি চলতে পারে আর সবকিছু হয় অনেক ফাস্ট। এই লজিকটাই প্রসেসরের ক্ষেত্রে 100% প্রযোজ্য। 32 বিট প্রসেসর মানে সে একবারে 4 বাইটস বা 32 বিটস ডেটা হ্যান্ডেল করতে পারে। 64 বিট প্রসেসর একবারে 8 বাইটস বা 64 বিটস ডেটা হ্যান্ডেল করতে পারে। আর রেজাল্ট ফাস্টার পারফরমেন্স, বেশি র্যাম ব্যবহার করার ক্যাপাবিলিটি আর একসাথে আরো বেশি অ্যাপ্লিকেশন রান করার অ্যাবিলিটি। তাই বুঝতেই পারছেন 32 বিট আর 64 বিট আর্কিটেকচারের প্রসেসরের মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেক। সবচেয়ে বড় ডিফারেন্স হলো র্যাম ইউজ। 32 বিট প্রসেসরের একটা বড় লিমিটেশন আছে, এটা হাইয়েস্ট 4 জিবি র্যাম পর্যন্ত ইউজ করতে পারে। মানে আপনার কম্পিউটারে যদি 8 জিবি বা 16 জিবি র্যাম থাকে, 32 বিট উইন্ডোজ বা প্রসেসর সেটা ব্যবহার করতেই পারবে না। কিন্তু 64 বিট প্রসেসরে এই লিমিটেশন কিন্তু নেই। এটা 17 বিলিয়ন জিবি ডেটা স্কেল পর্যন্ত র্যাম থিওরিটিক্যালি ইউজ করতে পারে। অবশ্য বাস্তবে কিন্তু এতটা দরকারও হয় না, ক্যাপাবিলিটি বোঝার জন্য আর কি। কিন্তু এর মানে হলো আপনি নিশ্চিন্তে 8 জিবি, 16 জিবি এমনকি 64 জিবি র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন। আবার 32 বিট সিপিইউর জন্য লাগে 32 বিট অপারেটিং সিস্টেম, আর 64 বিট সিপিইউ তো চলে 64 বিট ওএস। কিন্তু ইন্টারেস্টিং হলো 64 বিট প্রসেসরে আপনি চাইলে 32 বিট ওএস ইনস্টল করতে পারবেন, কিন্তু 32 বিট প্রসেসরে আপনি চাইলে 64 বিট ওএস ইনস্টল করতে পারবেন না। কারণ 64 বিট প্রসেসর হলো ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল, মানে পুরনো 32 বিট প্রোগ্রামও চালাতে পারে। কিন্তু 32 বিট সিপিইউতে 64 বিট ওএস চালানোর কিন্তু অ্যাবিলিটি নেই। তাই উইন্ডোজ বা লিনাক্স ডাউনলোড করার সময় আপনি দেখবেন যে দুইটি আলাদা ভার্সন থাকে। একটা সফটওয়্যার বানানোর সময় ডেভেলপাররা ঠিক করে দেয় ওটা 32 বিট সিস্টেমে চলবে নাকি 64 বিটে। কারণ সফটওয়্যার যখন সিস্টেমের র্যাম, মেমোরি ও সিপিইউ রিসোর্স অ্যাক্সেস নেয়, তখন বিট আর্কিটেকচারের উপর কিন্তু ডিপেন্ড করে কাজ করে। লাইক আপনি যদি পুরনো কোনো 32 বিট অ্যাপ, যেমন ধরা যাক পুরনো ফটোশপ CS6 ভার্সন 64 বিট ওএস এ চালান, চলবে কিন্তু পারফরমেন্স কিন্তু কম পাবেন। অন্যদিকে নতুন ভার্সনের 64 বিট ফটোশপ অনেক বেশি র্যাম ও সিপিইউ পাওয়ার ইউজ করতে পারে, যার ফলে বড় ফাইল, 4K ইমেজ, ভিডিও প্রজেক্ট সব কিন্তু আরো ফাস্ট চলে। তাহলে এখন প্রশ্ন, পারফরমেন্সে আসলে কতটা পার্থক্য বা কতটা ডিফারেন্স? একটা এক্সাম্পল দেই। আপনার কম্পিউটার যদি 32 বিট হয়, আপনি একসাথে 3-4টা প্রোগ্রাম চালাতে পারবেন। একটু বেশি ফাইল ওপেন করলেই ল্যাগ হবে, কারণ র্যাম কিন্তু 4 জিবির বেশি ইউজ করতে পারছে না। কিন্তু 64 বিট সিস্টেমে আপনি একই সময়ে ফটোশপ, ক্রোম, প্রিমিয়ার প্রো, স্পটিফাই সব একসাথে চালাতে পারবেন, কারণ এখানে অনেক বেশি ডেটা একসাথে হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে। আর 64 বিট সিপিইউতে অনেক রেজিস্টার্স থাকে, যার মানে কম সময়ে বেশি কাজ করা যায়। 64 বিট সিপিইউ প্রতি ক্লক সাইকেলে 32 বিটের চেয়ে ডাবল লোড নিতে পারে। তাই বড় সফটওয়্যার, হাই রেজলিউশনের গেম, ভিডিও রেন্ডারিং বা কোড কম্পাইলিং সবই হয় ফাস্ট। এবং এই জন্যই 64 বিট আজকে স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে ডিফল্ট হয়ে গেছে, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স এমনকি অ্যান্ড্রয়েড পর্যন্ত। আরেকটা ইম্পর্টেন্ট দিক হলো সিকিউরিটি। 64 বিট সিস্টেমে হার্ডওয়্যার লেভেল সিকিউরিটি ফিচার থাকে, যেমন ডিইপি, ডেটা এক্সিকিউশন প্রিভেনশন, তারপর কার্নেল প্যাচ প্রোটেকশন, ড্রাইভার সাইনিং এনফোর্সমেন্ট। এগুলো 32 বিট সিস্টেমে কিন্তু লিমিটেড কাজ করে, যার ফলে 64 বিট ওএস অনেক বেশি স্টেবল, সিকিউর আর ক্র্যাশ প্রুফ। তো আপনার প্ল্যান যদি থাকে সেকেন্ড হ্যান্ড বা ওল্ড প্রসেসর ডিভাইস কেনা, তাহলে অবশ্যই দ্বিতীয়বার ভাববেন, কারণ কম দামে ডিভাইস পেলেই তো আর হচ্ছে না, সেটা ফিউচারে কতটা আপনাকে সাপোর্ট দিতে পারবে সেটাও কিন্তু ভাবতে হবে। 32 বিট সিস্টেম আর কিছুদিন পরে জাদুঘরে চলে যাবে। এমনকি মোবাইল ফোনেও কিন্তু 64 বিট প্রসেসর চলে আসছে। অ্যান্ড্রয়েড 13 থেকে গুগল কিন্তু 32 বিট অ্যাপ বন্ধ করে দিয়েছে, মানে নতুন অ্যাপগুলো এখন 64 বিট অনলি। তো বর্তমানে প্রায় সব
সিপিইউ, ওএস ও সফটওয়্যারই কিন্তু 64 বিট স্ট্যান্ডার্ডে চলে এসেছে। 32 বিট যুগ এখন অনেকটাই কিন্তু শেষের পথে। তবুও কিছু পুরনো সিস্টেম বা মেশিন যেমন পস, এটিএম বা পুরনো অফিস সফটওয়্যার এখনো কিন্তু 32 বিটে চলমান। কিন্তু এখন প্রায় সবকিছু কিন্তু একদমই 64 বিট ভিত্তিক হয়ে যাচ্ছে, এমনকি 128 বিট নিয়েও রিসার্চ শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।